সময় হয়ে গেছে, আমি তো অনেক মানুষকে আপনারা শান্তিতে তাকে দিছি না, কিন্তু আমি তো এখন মারা যাব, আমার জন্য আপনারা আমারে কি আপনারা মাফ করছেন কিনা সেটা কই না, আমি আপনাদের কাছে জোরা তো মাফ চাইতাছি। বলে সবাই কইছে যে মাফ করে দিছি। কই তাইলে আপনারা একটা কাজ করবেন, আমার মাপটা তখনই গিয়ে পূর্ণ হবে, হ্যাঁ আমি যখন মারা যাব, তখন আমি মারা যাওয়ার পরে আমার কোবরে শুয়েন না, কোবরে না শুয়ে কি করবেন, ফাঁসা দিয়ে বাঁশ দিয়া পরে সাইড রাস্তার উঠটা মধ্যে আমার টাঙ্গাই দিবে। তাই করছে, এই রমজান করছে, পরে পুলিশ আইয়া যে মাতবরটি রমজান করছে এইটিরে ভিড় আইয়া আর তার মানে এক একজনের নামে 8টা 10টা করে মামলা হইছে। আর কিছু কিছু মানুষ কইতাছে কই সিটারের বাচ্চা থাকতেও মানুষের শান্তি দিতে না, মইরেও মানুষের শান্তি দিতে। কিচ্ছা শুনছে নাকি তা মায়াজি আমার সামনে আপনি কিচ্ছা কই, কিচ্ছার ফ্যাক্টরি, আমি আমার উস্তাদ হইল কিচ্ছার কোম্পানি। কিচ্ছা কইলে কোনো লাভ নাই, আরেকবার কিচ্ছা কইবানি এমন কিচ্ছা কই বইয়ে থাকবো করে সারা রাইতে এটার দিক হস্তই কুচে হয়ে যায়। আমি কইতাছি ভালো হয়েছে ট্রেডিং জমা দিছেন ঠিকই, কিন্তু বারটা কিন্তু এইটাই রয়ে গেছে। আমি তুই কইছি না, এরপর আমারে কইতাছেন যে আমি বলি তুই কইছি। এরা এখন একটা প্রেমের গান গাইবাম, আমার মধ্যে বলি প্রেম নাই। এটা আমার গাওয়া গান না, এটা আমার লেখা গান না, এটা হচ্ছে আমাদের যিনি বাংলাদেশের মধ্যে যাকে বলা হয় বিরোহী উকিল মুন্সি সাহেব, ওনার বাড়ি আমাদের এই নেত্রকোনা ডিস্ট্রিক্টে। আমি ওনার একটি গান করব, এই যে আমি প্রেমিকটিকেই, কিন্তু কার সঙ্গে আমি প্রেম করব এই প্রেমের এই উজনি কোনো মানুষটাই পাই না, এই কারণে আমি নিজে প্রেমিক হইয়া আপনার আমি মানে উপদেশ না, এটা বিনয় করতেছি। কেউ সঙ্গে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় উজন দিই, কেউ সঙ্গে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় উজন দিই, উজন বুঝিয়া রে তুমি জগতে প্রেম করিস, উজন বুঝিয়া রে তুমি জগতে প্রেম জগতে প্রেম করিস, প্রেম করিস, উজন বুঝিয়া তুমি এই জগতে প্রেম করিস। যেজন প্রেমের ভাও জানে, প্রেম করো প্রেমিকের সঙ্গে, যেজন প্রেমের ভাব জানে, মনের মতো প্রেমিক পাইলে মানিল প্রেম গাছিয়া দিই, মনের মতো রসিক পাইলে উজন বুঝিয়া তুমি জগতে প্রেম করিস, উজন বুঝিয়া তুমি জগতে প্রেম করিস।
ছায়ারে প্রীতি যে বড় নেতা হৃদয়তে বাজে কাটা প্রীতি যে বড় নেতা হৃদয়তে বাজে কাটা যৌবন কালে লাগে পিতা ভাই তার বলে দুর্মরি যৌবন কালে লাগে পিতা ভাই তার বলে দুর্মরি তুই জন বুঝিয়া তুমি এ জগতে প্রেম করিস তুই জগতে এ জগতে প্রেম করিস উকিল মুন্সি কর্মদোষ হারাইল তার মন মানুষকে উকিল মুন্সির কর্মদোষ হারাইল তার মন মানুষকে জীবন গেল হাহু হুতাশে তোরা সবাই ঠিক থাকি জীবন গেল হাহু হুতাশে তোরা সবাই ঠিক থাকি ওজন কো ভিয়া তুমি এ জগত প্রেম করি ওজন কো ভিয়া তুমি এ জগতে প্রেম করি দর্শনে প্রেম করতে গেলে ঘরের পালায় জন্তি দর্শনে প্রেম করতে গেলে ঘরের পালায় জন্তি উদয় ভিয়া তুমি এ জগতে প্রেম করি উদয় ভিয়া তুমি এ জগতে প্রেম করি উদয় ভিয়া তুমি এ জগতে প্রেম করি ধন্যবাদ। এই গানটা গাইলামই না, গানটা গাইছি একটা কারণেই, এই যে একটা গান শুনছিলেন না, গানটা গাইছিল না যে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মূল্য দিবে জানো না রে অগ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। কি গানটা গাইছিল না? এইটার প্রতি উত্তরে আমার মানে পয়েন্টে আসছে, আমার জবাব দিতে যায় কিন্তু আমার এই গানটা গাইতে হয়েছে। আমি আজকে যা গান করব আমার যতটুক জানা এতটুক তত্ত্ব গান আমি যা করব সব গান করব মানে চেষ্টা করব আমাদের নেত্রকোনা ময়মনসিংহের সাধকদের গান গাওয়ার জন্য। এখন আমাকে প্রশ্ন করলেন মানে একটা পয়েন্ট রাখলেন যে মঈনুদ্দিন চিশতি মানে চিশতি শব্দটা এটা কোথায় থেকে লাগাইছিল, কে কোন দিন দিছিল। এর মধ্যে এই বাবা ডাকে সবাই, খাজা বাবারে বাবা, সবাই বাবা ডাকে, মায়েও কয়ে বাবা, জিও কয়ে বাবা, এই দুলা ভাইও কয়ে বাবা, হ্যাঁ এরপরে 14 গোষ্ঠী বাবা কয়, কেউ কয় না যে লাগবে দুলা ভাই লাগে। হ্যাঁ তার যে স্ত্রী আছিল স্ত্রীও কি বাবা বলে ডাকতো, হ্যাঁ স্ত্রীও বাবা বলে কিন্তু ডাকতো। হয়তো আমরা যেভাবে ডাকি এইভাবে স্ত্রী গণরায় ডাকতো না, মানে স্ত্রী গণরা মানে বাবা শব্দটা হলো এটা মানে এই তরিকতের বাবা, তরিকতের চিশতিয়া তরিকার আওতাভুক্ত যারা আছে এদের কাছে, এই চিশতিয়া তরিকার আওতাভুক্ত পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে যারা বায়াত হইছে তারা এখনো মায়ও কয় বাবা, জিও কয় বাবা, হুতেও কয় বাবা, সবাই কয় বাবা। আর
খাজা বাবার স্ত্রীগণরা তারাও কিন্তু এই খাজা বাবাকে বাবা বলে এই ডাকতো, কিন্তু আমরা যে ভাবে বাবা ডাকেলাই ডাইরেক্ট এইভাবে কিন্তু ওনারা ডাকতো না। ওনারা ডাকতো কি জানেন? আবা। আবা মানে আবু। আবু থেকে হইল আবিকা, আবিকা থেকে হইল আবা, আবা থেকে আবার, আবার শব্দের অর্থ হইল বাবা। শেষ করলাম। এরপর চিস্তি শব্দটা এটা কোথায় থেকে লাগাইলো, কে কোন দিন দিল, কোন দিন এটা আমি বলতে পারবো না, তবে এই দিনটি আমি কইয়ে দিই। আবার খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইব্রাহিম কুন্দুজির অর্ডার নিয়ে যখন খাজা উসমান হারুনির কাছে যখন গিয়েছেন, গিয়ে যখন বায়াত গ্রহণ করলেন, তখন এই দিন উসমান হারুনি বলছিল যে হে মঈনুদ্দিন তোমার বাড়ি কোথায়? তখন মঈনুদ্দিন উত্তর দিয়েছিল যে আমার বাড়ি চিস্তান শহরের আওতাভুক্ত সঞ্জর গ্রামের সন্ধিস্থানে আমার বাড়ি। তুমি যেহেতু চিস্তান শহরের আওতাভুক্ত, আজকে থেকে তোমাকে আমি টাইটেল দিয়ে দিলাম, তোমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। এই যে চিশতি উপাধিটা এখান থেকে পেয়েছিল, এটা দিয়েছিল খাজা উসমান হারুনি। এখন এইখানে আমার একটা পয়েন্ট আপনি একটু বলবেন, এর আকবার ইসলাম বলি করতেছে। আচ্ছা মামুনি, আপনি একটু বলবেন, যেহেতু আপনি মহিন বাবার মুরিদ, মহিন ভান্ডারীর কাছে যেহেতু বায়াত গ্রহণ করছেন, আমরাও চিশতিয়া তরিকের আওতাভুক্তই, তবে আপনারটা একটু ভিন্ন। আমি একটু জানতে চাই, আপনিও চিশতিয়া তরিকের আওতাভুক্ত। এখন আপনার কাছে আমার একটা পয়েন্ট থাকবে, পয়েন্টটা হইল এটা চিশতিয়া তরিকার 1 থেকে 5টা খানুয়াত আছে। খানুয়াত শব্দের অর্থ হইল খানদান। যেমন বড় লোকের যারা ধনী মানুষ, তারা যদি খানদানি বংশ, খানদান বংশ যদি থাকে, তাহলে কয় না যে এই লোকটা খুবই খানদানি মানুষ, কয় না? এইরকম এই চিশতিয়া তরিকার 5টা খানুয়াত, অথবা এই খানুয়াতের প্রতি উত্তর হইল খানদান। আমি একটু জানতে চাই চিশতিয়া তরিকার 5টা খানদানের কি নাম? এর মধ্যে আপনি যে মহিন বাবার মুরিদ, আপনি যে মহিন বাবার কাছে হাতে হাত ধরে যে বায়াত গ্রহণ করেছেন, আপনি কোন খানদানের আওতাভুক্ত আছেন? বাড়াবাড়ি করে লাভ নাই, মামুনি লাগে তো। এই দেখুন তোলে বই থেকে আসে। এখন আরেকটি খাজা বাবার শান করে আমি বসে যাই নাকি? এরপরে আস্তে আস্তে রাত্র হইতে থাকবে। আর ভাবের বিচ্ছেদ তো আছে, আমি নিজেই একটা বিচ্ছেদ। প্রেমের খেলা খেলছে খাজা, প্রেমের খেলা খেলছে খাজা, আজ নিজে চলো 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 খাজা, চলো 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 খাজা, চলো প্রেমের খেলা খেলছে খাজা, প্রেমের খেলা খেলছে খাজা, আজ নিজে চলো 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 খাজা, চলো 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 খাজা দরবারে।
চলো 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 খাজা দরবারে 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 হ্যালো হ্যালো আচ্ছা সামাদ ভান্ডারী ভাই সরকার সাহেবের গান সন্তুষ্ট 500 টাকা পুরস্কার দিয়েছে। আর আসাদ মেম্বার সাহেবের বন্ধু আমার কণ্ঠ সম্পাদক